আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান তখন 3টা হাদিয়া দিয়েছিলেন। একটা হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যেটা আমরা পড়ি, যেটা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সমান নেকি হয়। আরেকটা হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারা এর শেষের 2টা আয়াত, সূরা বাকারার শেষের 2টা আয়াত আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। রাত্রেবেলা যে ব্যক্তি এই 2টা আয়াত পড়বে সারা রাত ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। আরেকটা উপহার ছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, শিরক না করে মারা যায় বা শিরক মুক্ত অবস্থায় আমার সামনে উপস্থিত হয়, আমি ইনশাআল্লাহ একদিন না একদিন তাকে মাফ করে দেব। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, সে যত বড় গুনাহগারী হোক না কেন। এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক চাইলে জেনাকারীকে মাফ করতে পারেন, মদখোরকে মাফ করতে পারেন, আল্লাহ পাক চাইলে সুদ খাইছে তাকে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একটা পাপ তিনি মাফ করবেন না। যদি বিনা তওবায় কেউ মারা যায় শিরক করা অবস্থায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না, ঘোষণা দেয়া আছে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্বয়ং যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ আপনার সব আমল ধ্বংস করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি যদি শিরক করেন তাহলে আমি আল্লাহ আপনার নেকিগুলো সব ধ্বংস করে দেব। বুঝলাম আমরা শিরকের